এরা মানে চুলের মুঠি ধরে এদিকে তুলে নিয়ে গেল, চুলের মুঠি ধরে। ওনার প্রাসঙ্গিকতা একটাই, আমার নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা করেছিলেন যে আমি রাইটার্স বিল্ডিংয়ে আর আসবো না কোনোদিন। সেই প্রতিজ্ঞার ফলশ্রুতি হচ্ছে রাইটার্স থেকে নবান্ন। দিদির সাথে দেখা করার জন্য অনেক চাষ নিয়েছে, কেউ নেই আওতায় নেই, কেউ সঙ্গও নেই, যার সঙ্গ তারা তো পিছিয়ে রয়েছে। সেই আশা নিয়ে আমি ওর মেয়ে ফেলানী বসাককে নিয়ে এবং ওনার মেয়েকে নিয়ে কলকাতায় আমি যাই। তেত্রিশ বছর কেটে গিয়েছে, কেউ কথা রাখেনি। বিস্মৃতির আড়ালে একরাশ না পাওয়া নিয়ে মারা গেলেন ফেলানী বসাক। তিরানব্বই সালে ফেলানী আর তাঁর ধর্ষিতা মেয়েকে নিয়ে বঙ্গ রাজনীতিতে ঝড় তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিরোনামের দখল নিয়েছিলেন। ৩৪ বছরের বাম জগদ্দল নড়িয়ে টানা ৩ বার মুখ্যমন্ত্রী হয়ে ইতিহাস গড়েছেন মমতা। ফেলানীর টিনের চালার ঘরের ঘুপচি জানলা দিয়ে পরিবর্তনের হাওয়া ঢোকেনি। ৯৩-এর বিরোধী নেত্রী আজকের মুখ্যমন্ত্রীর উপর একরাশ ক্ষোভ জমিয়ে রেখে মরে গেলেন ফেলানী বসাক। কালেকটিভ অ্যামনেশিয়া, বিস্মৃতির নাম ফেলানী বসাক। আমার ইচ্ছা ছিল মমতা ব্যানার্জি আমার মুখ্যমন্ত্রী হয়েছে, আমার কিছু দিল না, ওইটাই মাত্র কথা। মা কি চেয়েছিল যেটা দেননি আর কি, এটা নিয়ে আক্ষেপ ছিল? টাকা পয়সা যে অনেক কিছু চাইছিল, এটাই কথা। মানে সংসারের জন্য? তাহলে তো একটু বোধহয় ভালো চলতো নাকি? এটা আক্ষেপ ছিল মায়ের? কি বলতেন উনি আপনাদের? আমার দিদির সাথে দেখা করার জন্য অনেক চাষ নিয়েছে, কেউ নেই আওতায় নেই, কেউ সঙ্গও নেই, যার সঙ্গ তারা তো পিছিয়ে রয়েছে। উজ্জ্বল বিচার পিছিয়ে রয়েছে, হত্যাকাণ্ড রয়েছে পিছিয়ে, আসল মেন। আর এরা তো পরে দিচ্ছিল, আসল মেনগুলোই যদি না নিয়ে আর এরা কী করে নিবে? ওইটাই সমস্যা। তারা কিছু আশা করলে হত্যাকাণ্ড নিয়ে যেতে পারত, উজ্জ্বল বিচার নিয়ে যেতে পারত, এদের ক্ষমতা ছিল। ওনাদের বলেছিলেন? আপনার মা বলেছিলেন? হ্যাঁ, মা বলেছে, হত্যাকাণ্ডকেও বলেছে, তুমি বুড়া মানুষ দিয়ে কী করো। উনি না হয় যেতে পারেননি, আমি বলছি দিদির তরফ থেকেও কি কখনো যোগাযোগ করার চেষ্টা হয়েছিল? না না, সেটা নিয়ে কি মায়ের মন খারাপ ছিল? মায়ের মন খারাপ ওই একটাই, ওই দেখা, তাছাড়া কিছু না। বিস্মৃতি। আজকের তৃণমূলের বাংলায় ১৯৯৩ সালের সিপিএমের বাংলা যেন আবছা জলছবি। ফুলিয়ার ফেলানী বসাকের ১৭ বছর বয়সী মুক বধির মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছিল পড়শি এক সিপিএম নেতার বিরুদ্ধে। এফআইআর নিতে চায়নি পুলিশ। ফেলানী আর তার মেয়েকে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে গিয়েছিলেন ফুলিয়ার যুব কংগ্রেসের কর্মী রিক্তা কুণ্ডু। মমতা বন্দ্যোপাধ্যায় তখন অলরেডি সিপিএমের বিরুদ্ধে অনেক আন্দোলন শুরু করেছেন এবং তখন কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। আমি ভাবলাম ওনার কাছে গেলে নিশ্চয়ই, উনি মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিলেন, নিশ্চয়ই একটা সুরাহা হবে। সেই আশা নিয়ে আমি ওর মেয়ে ফেলানী বসাককে নিয়ে এবং ওনার মেয়েকে নিয়ে কলকাতায় আমি যাই। পরের দিন আমরা ২:৩০-৩টে নাগাদ দিদির বাড়ি থেকে দিদি আমাদের নিয়ে একসঙ্গে বেরিয়ে আমরা রাইটার্সে গেছি। মমতা তখন যুব কংগ্রেসের নেত্রী, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। ফেলানী আর তাঁর মেয়েকে নিয়ে জ্যোতি বসুর ঘরের সামনে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছবিটা তো মনে পড়ছে, মানে সারা জীবন মনে থাকবে। মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ঘরের সামনের ছবি। তাই এই ছবিটা, এখানে দিদি বসে আছেন এবং এইখানে আমার নির্যাতিতা মহিলাটা আছেন, এইটা আমি, এবং এটা শোভনদাকে দেখা যাচ্ছে এখানটায়। আজকে একজন কেন্দ্রীয় মন্ত্রী এখানে বসে আছেন, আর আমরা এই জেলার থেকে গিয়েছি, আমাদের জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বসেছেন। দেখুন পুলিশ দিয়ে সেখানে কিভাবে টর্চার করছে। এই ছবিটায় তখন মানে ওরা ডিসিশন নিয়েছে, মানে গৌতমবাবু ছিলেন, এই তো গৌতমবাবুকে দেখা যাচ্ছে, এখানে এসে বসে পড়েছিলেন।
বসে পড়ে দিদিকে বলছেন যে এখান থেকে উঠে, দিদিও বলছেন কেন আমরা বিচার চাইতে এসে উঠবো না। এরা মানে চুলের মুঠি ধরে দিদিকে তুলে নিয়ে গেল, চুলের মুঠি ধরে। বামফ্রন্টের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী রাজনীতির একরোখা মুখ হিসেবে চিনিয়েছিল যে কটি ঘটনা, তার মধ্যে অন্যতম 1993-এর মহাকরণ অভিযান। ফেলানীর মেয়েকে সিপিএমের নৈরাজ্যের প্রমাণ হিসেবে খাড়া করেছিলেন মমতা। 2009-এ ফেলানীর মেয়ে মারা যান। তার আগেই অবশ্য নিম্ন আদালতে বেকসুর খালাস হয়ে গিয়েছেন অভিযুক্ত সিপিএম নেতা। 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল। ফেলানীর আশা ছিল মমতা মুখ্যমন্ত্রী হয়ে তাঁর মেয়ের ধর্ষণের বিচার করবেন। হয়নি। ফেলানী আশা করেছিলেন মমতা ক্ষমতায় এলে তাঁর দিন ফিরবে, ফেরেনি। সরকারি বাড়ি দেওয়ার চেষ্টা ওইখানকার গ্রাম পঞ্চায়েত করেছে, কিন্তু জমির কাগজপত্রের অনেক জটিলতা প্রথম দিন থেকেই ছিল। এর ফলশ্রুতিতে দেখা গেছে আর একটা অদ্ভুত বিষয়, 2011 সালে এই সিটটা জেতে কংগ্রেস, 2016 সালেও জেতে কংগ্রেস। সেজন্য সরকার আমাদের থাকলেও বিধায়ক আমাদের ওখানে ছিল না। কিন্তু আমরা চেষ্টা করে গেছি তাকে যতটা সম্ভব সহযোগিতা করার। বাড়িটা যদি হতো আমি খুব খুশি হতাম, আমি চেষ্টা করেছিলাম শেষবারেও, কিন্তু কাগজপত্রের এতটাই জটিলতা পারিনি। ভালো একটি বাড়ির তলায় যদি ওনাকে রাখতে পারতাম আমি খুব খুশি হতাম। ফেলানী নেই, ফেলানীর ছেলে রয়েছেন আর তাঁর পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী। একসময় তাঁত বুনে সামান্য কিছু আয় করতেন ফেলানীর ছেলে। একটা দুর্ঘটনার পর বেশ কয়েক বছর হলো সে পদ বন্ধ। এখন সম্বল বলতে শুধু স্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। সরকারিভাবে যতটুকু সাহায্য সহযোগিতা করা তিনি পেয়েছেন। এখন দেখুন, একটা সারা পশ্চিমবাংলার যে ঘটনায় আপনি হয়তো বলতে পারেন যে এই পরিবারে যেই সাহায্যটা মমতা ব্যানার্জি চট করে করতে পারেন, একজন কাউকে একটা চাকরি দিয়ে দিল, তার পরিবারটাকে বেঁচে গেল, কিন্তু সেই রকম তো তার পরিবারে কেউ নেই। এই যে ছেলে রয়েছে, নাতি রয়েছে, মানে এখন না হয় ওনার 60 বছর বয়স, কিন্তু তার আগেও তো যখন উনি ক্ষমতায় এসেছেন তখন কি বয়সটা ছিল না অন্য কিছু করার? না, তখন দেখুন, তখন ওর ছেলে সেরকম নয়, আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি। দেখুন, আমি কিন্তু কাউকে কিছু একটা অঘটন ঘটেছে তাকে বড়লোক করে দেওয়ার জন্য দল নয়। মানুষের সন্তুষ্টি হচ্ছে তার পাশে থাকা। সরকারি সহযোগিতাটা সে কি পেয়েছে, সরকারি সহযোগিতা পুঙ্খানুপুঙ্খানুভাবে যখন যেটা এসছে সব সহযোগিতা আমরা পঞ্চায়েতের মাধ্যমে তার পরিবারে, তার হাতে আমরা পৌঁছে দিয়েছি। দিদি মুখ্যমন্ত্রী হওয়ার পর কখনো ওনার বাড়িতে এসেছিলেন? না, আসেনি। দেখুন, মুখ্যমন্ত্রী হওয়ার পরে দিদি যখন মুখ্যমন্ত্রী হয়েছে তখন পশ্চিমবাংলায়, আমি বলতে বাধ্য হচ্ছি, তখন পশ্চিমবাংলায় বহু অত্যাচার হয়েছে, বহু অত্যাচার। কোথায় যাবে বলো? প্রত্যেকের বাড়ি কি দিদি পৌঁছেছেন? পায়নি, কিন্তু দিদি প্রত্যেকটা ব্যাপারকে নিজে দায়িত্ব নিয়ে দেখেছেন। ফেলানীর মেয়ের ঠাঁই হয়েছিল কলকাতার এক সরকারি হোমে। এক কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন ফেলানীর মেয়ে। সন্তান পালনের মতো শারীরিক মানসিক অবস্থা বা আর্থিক সঙ্গতি না থাকার কারণ দেখিয়ে ফেলানীর মেয়ে আর তার শিশুকে আলাদা করে দেওয়া হয়েছিল। নাতনিকে দেখার ইচ্ছে ছিল ফেলানীর, সম্ভব হয়নি। যেমন আর দেখা পাননি মমতা বন্দ্যোপাধ্যায়েরও। 93-এ এক মুখ্যমন্ত্রী ফেলানীর সঙ্গে দেখা করেননি। মারা যাওয়ার আগে আরেক মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আশাও অপূর্ণই রয়ে গেল। 93-এর সেই বিরোধী নেত্রী 2026-এ টানা 4 বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে নামছেন। ফেলানী কি কালেকটিভ অ্যামনেশিয়াতেই হারিয়ে যাবেন?